বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন নিয়ে হাইকোর্টের দেয়া রায় নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ, বিদ্যুৎ খাত, হাইকোর্টের রায়। রিপোর্টে বলা হয়েছে, কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে 14 বছর আগে বিতর্কিত আইনটি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের সাথে কয়েকজন উপদেষ্টার বৈঠক নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও হবে। সচিবালয়ে বৈঠক, অভ্যুত্থানে আহতদের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক, প্রয়োজনে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা। সয়াবিন তেলের আমদানি শুল্ক কমানোর ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, বাজারে সয়াবিন তেলের ঘাটতি, সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত। বাজার দর নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি 3 মাসের মধ্যে সর্বোচ্চ 12.66%। 6 নিত্যপণ্যের শুল্ক ছাড়ের পরও ভোক্তা পাচ্ছেন না সুফল। সরকার সিন্ডিকেটের ভিত নাড়াতে পারেনি, দেখা দিতে পারে নানা রোগ, পুষ্টি ঘাটতির কারণ। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা তদারকিতে ঘাটতি। উপদেষ্টাদের সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, বিনামূল্যে আজীবন চিকিৎসা, কর্মসংস্থান করবে সরকার। গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক, 5 কর্মদিবসের মধ্যে লিখিত রূপরেখা, বাস্তবায়নের কাজ ডিসেম্বরের মধ্যে। দেওয়া হবে ইউনিক আইডি কার্ড। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা নিয়ে আয়োজিত এক সেমিনারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার রোধ নিশ্চিত করবে বিএনপি। সেমিনারে তারেক রহমান, রাষ্ট্র সংস্কারে 31 দফা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিগত আওয়ামী লীগ সরকার আমলের বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বিশেষ আইন নিয়ে যত প্রশ্ন, বিদ্যুৎ জ্বালানি খাত। 15 বছরে বেসরকারি কেন্দ্র থেকে ক্রয় প্রায় 3.5 লাখ কোটি টাকার বিদ্যুৎ, ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে প্রায় 1,30,000 কোটি টাকা। মাত্র 1 বছর 3 মাসে আদানির বিদ্যুৎ কিনতে ব্যয় হয়েছে 14,356 কোটি। 6 উপদেষ্টার সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আমৃত্যু চিকিৎসা পাবে আহতরা। আহত প্রতিনিধিদের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্দোলনে আহতদের একটি ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। পুনর্বাসন ও কর্মসংস্থান দেবে সরকার। রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপির সেমিনারে তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার রোধ করব। সেমিনারে তারেক রহমান, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন করা হবে। নিত্যপণ্যের দাম নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, ওষুধ কিনবো নাকি নিত্যপণ্য। নিত্যপণ্যের চড়া বাজার, সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে ওষুধের দামও বাড়ছে। কোনো ওষুধের দাম হঠাৎ করে হয়ে গেছে দ্বিগুণ। তীব্র চাপে পড়েছে সাধারণ মানুষ। তারা প্রয়োজনীয় ওষুধ কিনবে নাকি নিত্যপণ্য, সীমিত আয় নিয়ে এই কঠিন পরিস্থিতি সামলাচ্ছে তারা। রিপোর্টে বলা হয়েছে, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, সবজি, মাছ, মুরগি, ডিম, দুধের দাম 1 মাস ধরে বাড়ছেই। পুরনো ধাঁচে চলছে ঢিলেঢালা মনিটরিং। পণ্যের দাম না কমায় মানুষের মধ্যে অসন্তোষ। খরচ মেটাতে প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে নামে প্রায় 61 লাখ মানুষ। নিয়মিত স্বাস্থ্যসেবা নেওয়া রোগীর মাসিক ব্যয় 3500, ক্যান্সার রোগীর 19,000, হৃদরোগীর পেছনে ব্যয় 8,000 টাকা। 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সেমিনারে তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে, 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সেমিনার, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটির 4টি খাল নিয়ে করা প্রকল্পের অনিয়ম নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, 2500 বর্গফুট শেডে খরচ 18 কোটি, প্রতি 100 মিটার বাগান করতে খরচ 4.5 লাখ, এক একটি গাছের চারা 356 টাকা, 30 লাখ টাকায় 12টি মোটরসাইকেল, ফিজিক্যাল ও প্রাইমারি কন্টেন্টজীবী 10 কোটি, বিজ্ঞাপন খরচ 1 কোটি, সম্মানিত 20 লাখ, জ্বালানি ব্যয় 2 কোটি টাকা। 2 বছরের প্রকল্পের অগ্রগতি 5 ভাগ। আজারবাইজানে এএফপিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ঘিরে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। এএফপিকে ডক্টর ইউনূস, ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। সংবিধান, সরকার, সংসদ ও নির্বাচন নিয়ে সংস্কারের দ্রুত ঐক্যমত্য জরুরি। সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ঘনিষ্ঠদের ব্যবসা দিতে লুটপাটের সুযোগ, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাত, সবগুলো কেন্দ্রের চুক্তি খতিয়ে দেখতে হবে। আজারবাইজানে বার্তা সংস্থা এএফপিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ঘিরে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে,
নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে ডক্টর ইউনূস। এএফপির সাক্ষাৎকার। সংস্কার কাজের পর নির্বাচন হবে। যত দ্রুত সংস্কার শেষ হবে তত দ্রুত নির্বাচন করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।